নমস্কার বন্ধুরা, শীতকালের খুব একটা প্রসিদ্ধ ডিশ কড়াইশুঁটির কচুরি, সেটা আজকে আমি তৈরি করব। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালে গরম গরম এই কড়াইশুঁটির কচুরি হলে ব্যাস আর কিছু বলার নেই। দেখুন, কড়াইশুঁটির কচুরির ভেতরে কড়াইশুঁটির পুরটা কিন্তু একদম সম্পূর্ণ ভরে রয়েছে। চলুন তাহলে তৈরি করি কড়াইশুঁটির কচুরির এই লোভনীয় রেসিপিটা। আজকে কড়াইশুঁটির কচুরি আমি সার্ভ করেছি আলুর দমের সাথে। আর এই আলুর দম কিন্তু সম্পূর্ণ নিরামিষ আলুর দম। এর রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করলে আমি পরে সেটা শেয়ার করে নেব। 500 ময়দা নিয়ে নিয়েছি কচুরি তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1 টিস্পুন চিনি, সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ জোয়ান দিয়ে দিচ্ছি। কালো জিরে আর জোয়ান দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। ময়ামের জন্য 2.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে কিন্তু সমস্ত উপকরণ আগে ভালোভাবে মিশিয়ে নিয়েই তারপর জল দেবেন। এই যে দেখুন, হালকাভাবে চাপ দিলেই কিন্তু ময়দাটা খানিকটা বাইন্ড হয়ে যাচ্ছে, আবার চাপ দিলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। এই পজিশনে আমরা জল দিয়ে এবার এটাকে ডো আকারে তৈরি করে নেব। আর কচুরির জন্য খুব শক্ত একটা ডো বা খুব নরম একটা ডো কিন্তু আমাদের প্রয়োজন নেই। মাঝারি একটা ডো, না হার্ড না সফট, সেরকম একটা ডো তৈরি করে নেব। আর ভালোভাবে এভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এইভাবে এটাকে রেস্টে রেখে দেব। তার ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি 500 গ্রাম কড়াইশুঁটির পুর। কড়াইশুঁটিগুলো প্রথমে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি এখানেই একবারে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিচ্ছি 1 টিস্পুন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এখানে জল ইউজ করছি না। যদি মনে হয় যে সামান্য জল দিতে হবে তাহলে জল দিয়ে পেস্ট করতে পারেন। আর খুব বেশি জল দিলে পুরটা তৈরি করার সময় জাল দিয়ে বেশি শুকোতে হবে। এই যে দেখুন, একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে তৈরি করে নেব। সেই জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এই 1/2 টিস্পুন মতো। কালো জিরেটা সামান্য নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই সময় একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, কারণ এটা তেলের মধ্যে পড়ার পরই ছিটতে থাকবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হিং। কড়াইশুঁটির কচুরিতে হিংটা ব্যবহার করলে তার ফ্লেভার আর টেস্ট দুটোই কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার কড়াইশুঁটির যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখানে আর কিছু বিশেষ মশলা ব্যবহার করা হয় না বা আমি করছি না। হিং আর আদা কাঁচা লঙ্কার পেস্টটাই মেন। স্বাদটা আরও খানিকটা বাড়িয়ে দেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। সেই জন্য প্রথমে পেস্ট করার সময় কিন্তু রেগুলার যে নুনটা ইউজ করেছিলাম সেটা একটু কম দিয়েছি। ভালো করে পুরটাকে ভেজে নেব। পুরটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ প্যান থেকে পুরটা ছেড়ে না দেয়। পুর ভাজা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ময়দাটাকে আবার ভালোভাবে ঠেসে নিচ্ছি। এবার এইভাবে স্ট্রেচ অ্যান্ড ফোল্ড করে করে এক হাতে স্ট্রেচ করে আবার ওটাকে ফোল্ড করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ট্রেচ আর ফোল্ড করলে পরে ময়দার মধ্যে গ্লুটেনটা ভালোভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তার ফলে কিন্তু কচুরিটা যে খুব সুন্দর খাস্তা তৈরি হবে। এইভাবে আমি 8 থেকে 10 বার মেখে নিলাম। এবার ময়দা থেকে এক এক করে লেচি কেটে নিয়েছি। সমস্ত লেচি কিন্তু ঢেকে রাখবেন, না হলে ওপরটা ড্রাই হয়ে যাবে। একটা লেচি নিয়ে এইভাবে আঙুল দিয়ে এটাকে স্প্রেড করে নিচ্ছি। এর মধ্যে পুর ভরে নেব।
সামান্য পরিমাণ পুর একটু বল আকারে তৈরি করে এই লেচির মধ্যে দিয়ে দেব। পুরটা যেন লেচির মধ্যে খুব বেশি পরিমাণ বা কম না হয়ে যায়। খুব বেশি হয়ে গেলে যখন বেলবো তখন ফেটে বেরিয়ে আসবে, আর যদি খুব কম হয় কচুরির মধ্যে কিন্তু পুরটাকে আর খুঁজে পাওয়া যাবে না, তাতে খেতে ভালো লাগবে না। এইভাবে এক এক করে পুর ভরে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে আরেকটা লেচির মধ্যেও পুর ভরে নিচ্ছি। হাত দিয়ে প্রথমে এইভাবে স্প্রেড করে নেব, তার মধ্যে তারপর পুরটাকে দিয়ে দেব। পুরটাকে দিয়ে এবার লেচিটা চারিদিক থেকে এইভাবে এক জায়গায় টেনে এনে ভালোভাবে সিল করে দেব। এক্সট্রা পোর্শনটা চাপ দিয়ে আঙুল দিয়ে বসিয়ে দেব। আর সিল করার সময় খেয়াল রাখতে হবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। আর এইভাবে উল্টো করে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে এটা রাউন্ড শেপে তৈরি করে নেব। এইভাবে সমস্ত লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে। সামান্য তেল দিয়ে এবার এটাকে বেলে নিচ্ছি। বেলার সময় কিন্তু খেয়াল রাখতে হবে খুব হালকা হাতে এটাকে বেলতে হবে, না হলে খুব প্রেসার দিয়ে বেললে পুরটা বেরিয়ে আসতে পারে। সেই জন্য খুব হালকা হাতে বেলে নেবেন। আর মোটামুটি একটা থিকনেসের বেলবেন, না বেশি পাতলা না বেশি মোটা। এই কচুরি ভাজার সময় তেলের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা লাগে, যেহেতু ডিপ ফ্রাই হয়। আর তেলটা কম দিলে কিন্তু কচুরি এভাবে ফুলকো হয়ে ফুলে উঠবে না। আর তেলের টেম্পারেচারটাও খেয়াল রাখতে হবে, হাই টেম্পারেচারে কচুরিটা ভাজাই ভালো, তাহলে এইভাবে সুন্দর ফুলে উঠবে। টেম্পারেচার লো হলে কিন্তু কচুরি ফুলতে চাইবে না। একটা সাইড ফুলতে শুরু করেছে, এটাকে উল্টে দিলাম। একইভাবে সমস্ত কচুরি ভেজে নিচ্ছি। একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন পুরটা কিন্তু সম্পূর্ণভাবে পুরো কচুরির মধ্যে স্প্রেড করে গেছে সমানভাবেই। কচুরিটা কিন্তু ওপর থেকে বেশ খাস্তা। গরম গরম কড়াইশুঁটির কচুরি সার্ভ করছি নিরামিষ আলুর দমের সাথে। শীতের প্রসিদ্ধ ডিশ কড়াইশুঁটি কচুরির এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে।